These are Marines from the 31st. যুদ্ধপন্থে ইরানকে ৪৮ ঘন্টার টাইমলাইন আবারও মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত ওয়াশিংটন তেহরান যুদ্ধবিরতি চুক্তি করতে। তবে অনেকটাই নির্ভয়ভাবেই ইরান জানায় তারা ভীত নয়, বরং আমেরিকান মিত্রদের জন্য বড় চমক অপেক্ষা করছে। 31st MEU out of Japan is now officially in the Middle East. এমন হুমকি পাল্টা হুমকিতে আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্বে শঙ্কা বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ের। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানকে চুক্তি করতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে যে 10 দিনের সময় দেওয়া হয়েছিল তা শেষ হতে আর মাত্র 48 ঘন্টা বাকি। এর মধ্যে সিদ্ধান্ত না এলে ভয়াবহ হামলা চালানো হবে। লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ইরানের পাল্টা হুমকিতে। আইআরজিসি বিবৃতিতে বলে, ট্রাম্প যদি সত্যি এই পরিকল্পনা করে তবে পুরো অঞ্চলকে নরকে পরিণত হবে। আমেরিকা, ইসরায়েল ও এর মিত্রদের ভোগ করতে হবে চরম পরিণতি। একই সাথে জানায়, যুদ্ধে সমর্থন না জানানোয় জাপানি জ্বালানি বহনকারী একটি জাহাজকে ছেড়ে দিয়েছে তারা। এদিকে শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পাইলটের খোঁজে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাদের আটক করতে পাহাড়গুলোতে অভিযান চালাচ্ছে ইরানের বিভিন্ন সশস্ত্র সংগঠন। তবে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে। জাতিসংঘের পারমাণবিক সংস্থার আশঙ্কা, ইরানের পারমাণবিক স্থাপনায় দখলদারদের হামলা তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি বাড়ছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চলে মারাত্মক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের হামলা চালানোর পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই মধ্যে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু ও কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জবাবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইরান, হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। শুধু ইসরায়েল নয়, ইরানের প্রতিশোধের আঘাতে ক্ষতবিক্ষত পুরো মধ্যপ্রাচ্য। হামলা চালানো হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন বন্ধু রাষ্ট্রগুলোর জ্বালানি ও পানির স্থাপনায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হতাহতের সংখ্যাও বাড়ছে। ক্রমাগত হামলা পাল্টা হামলার মধ্যে এই সংঘাত ক্রমেই বড় হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত কূটনৈতিক সমাধানের স্পষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বড় ধরনের অনিশ্চয়তার মধ্যেই এগিয়ে যাচ্ছে বিশ্ব। These are Marines from the 31st. তাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।